যদি বিনামূল্যে এরকম থালা ভর্তি ভর্তি ফুল পান ঠাকুরকে পুজো দিতে কতই না ভালো লাগে। আজকালকার দিনে বাজারে যা ফুলের দাম কিনতে গেলেই মাথা ঘুরে যায়। তো আপনারা যে কোনো একটা জায়গায় টব হোক, চাই বাড়ির ছাদে হোক, চাই বাড়ির পাশে হোক, টবে যে কোনো জায়গায় ফুল গাছ বসিয়ে দিন আর এরকম ভর্তি ভর্তি আমার মতো এরকম ফুল পান আর ঠাকুরকে পুজো দিন, কত ভালো লাগবে দেখবেন। নিজের হাতের গাছ করে ঠাকুরকে সেই ফুলে পুজো দেওয়ার একটা আলাদাই মজা, যেটা কেনা ফুলে কিন্তু হয় না। তো আমি সমস্ত ঘরোয়া পদ্ধতিতে করি, কিভাবে করি চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে কলার খোসা 4-5টা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ আগে, সেটাই 10 লিটার জলে কিন্তু প্লেন জলে আমি মিশিয়ে দিলাম। আর যে অবশিষ্ট কলার খোসাটা সেটা কিন্তু আমি ফেলবো না, কোনো কিছুই কিন্তু ফেলার নয়, আমাদের ছাদ বাগানের সব কিছুই ব্যবহার হয়। তো দেখুন এই যে কলার খোসাটা, এটা আমি যে কোনো একটা গাছে দিয়ে দেবো। এই যেটা এটা হচ্ছে নয়নতারা গাছ, নয়নতারা গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। এতে সারেরও কাজ করবে আর পটাশিয়ামও পাবে। যাই হোক দিয়ে দিলাম। এরপরে আমি যে জলটা যে মিশিয়েছিলাম 10 লিটার জল, সেই জলটা প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। আর হ্যাঁ, এই জলটা মাসে কিন্তু দুবারই ব্যবহার করবেন, 15 দিন অন্তর অন্তর একবার করে। আর যেই দিনকে এই জলটা দেবেন তার আগের দিনের কোনো গাছে জল দেবেন না, পরের দিন শুকনো মাটিতে কিন্তু এই জলটা ব্যবহার করবেন। ভিজে মাটিতে ব্যবহার করলে ততটা কাজ করবে না। আর শুধু যে লিকুইড সার তা নয়, এটা তো মাসে দুবার লিকুইড সার গেল, আর মাসে একবার সলিড খাবার দেওয়ার চেষ্টা করবেন। সেটা আমি যেটা দিই সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তো চলুন দেখাচ্ছি। এটা তো শীতকালে আমার চন্দ্রমল্লিকা হয়েছিল, সেইগুলো আমি দিয়েছিলাম, সে একটা ভিডিও ছিল, সেটাই আপনার সাথে শেয়ার করলাম। আচ্ছা, সলিড খাবারের মধ্যে আমি দিই কলার খোসা, সবজির খোসা, ফলের খোসা, সমস্ত খোসাগুলো আমি একটা বালতিতে জমিয়ে রাখি। সেটা সপ্তাহে সপ্তাহে একটু নেড়ে দিই একটা লাঠি দিয়ে, সেটাকেই আমি রেখে দিই। মাঝে মাঝে একটু খুলে রাখি, একদিন যখন খুব রোদ হয় আবার বন্ধ করে দিই। তো এইভাবে জমিয়ে জমিয়ে রেখে রেখে একটা পচে যায়। সেই পচা খাদ্যটা আমি কিন্তু প্রত্যেকটা গাছে করে করে 1.5 মাস অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর দিয়ে দিই অল্প অল্প করে। তার ফলে দেখুন আমার গাছে ভর্তি ভর্তি ফুল হয়। এই যেটা হচ্ছে আমার শ্বেতাকন্দ, নয়নতারা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে। এই যে আমার রঙ্গন ফুল ডাল দিয়ে করা, আমার করবী ফুল প্রচুর ফুল দিচ্ছে এবারে, বেল ফুলও দিয়েছে এবছর, প্রচুর বেল ফুল দিয়েছে। তো ভরে ভরে গাছে বেল ফুল দিয়েছে। তো আপনারাও এরকম টিপস ব্যবহার করুন, বা ঘরোয়া পদ্ধতিতে কোনো টাকা পয়সা খরচ হবে না, বরং এত সুন্দর সুন্দর ফুল আপনারা উপহার পাবেন। তো ভিডিওটা উপকার লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের ছাদ বাগানে কী কী ফুল গাছ আছে অবশ্যই জানাবেন। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।